আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের খামার বাড়ি কৃষ্টা চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমার এই মুরগির বয়স কিন্তু হচ্ছে গিয়ে 29 দিন। তো 29 দিনে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মুরগির কোয়ালিটি ফিল রয়েছে। তো আমি এই মুরগিগুলোকে 2.5 থেকে 3 কেজি ওজন করে তারপরে বিক্রি করা সিদ্ধান্ত নিয়েছি। তো আল্লাহর রহমতে আর আপনাদের দয় দেখা যাক কতদূর মানে আমি এগোতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে 350-র ওপরে মুরগি আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন মুরগির বর্তমানে দাম হচ্ছে আমাদের এদিকে পাইকারি 24 কেজি, 22 কেজি, 23 কেজির ডাড়ি, মানে 10টাতে 24 কেজি 25 কেজির যে ডাড়ি হয়, এই ডাড়ির ওজন হচ্ছে আমাদের এদিকে আজকে 145 থেকে 50 টাকা কেজি। তো আমাদের দিকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দাম অনেক সুন্দর রয়েছে। আর এখন বর্তমানে আবহাওয়া কিন্তু অনেকটাই ঠান্ডা, ঠান্ডা বলতে অনেকটাই মানে ঠান্ডা ফিল করা হচ্ছে। তো আবহাওয়া ঠান্ডা বলতে মানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে এখন কিন্তু আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি খালি এখন নয়, কদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আপনাদের কোন কোন জেলায় কত টাকা রেট বা কত টাকা কেজিতে মুরগি বিক্রি হচ্ছে, এটা আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আজকে যে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই রেডিকালে কি করলে মুরগির দ্রুত ওজন বাড়ে। এই রেডিকালে কি করলে মুরগির দ্রুত ওজন বাড়ে সে বিষয়ে কিছু কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেডিকালে এক কথা, মুরগি বিক্রির আগে কি করলে মুরগির ওজন ভালো হয় বা মুরগি বিক্রির সময় কি করলে ওজন ভালো হয়। সময় বলতে তো সবাই বলছে যে সময় বলতে যে সময়টা বিক্রি করে ওই সময় না। সময় বলতে আজকে আপনি মুরগিটা বিক্রি করবেন 3-4 দিন পরে, তবে এখন কি করা আপনাদের জন্য মানে কার্যকরী। এখন একটি জিনিস আপনাদেরকে দেখতে হবে, মুরগি যাতে খুব ভালো খাবার টাবার গ্রহণ করে সেরকম জাতীয় কোনো কিছু খাওয়াতে হবে, বাট সেরকম পদক্ষেপ নিতে হবে যাতে মুরগি খাবার যেন ভালো গ্রহণ করে। তো মুরগি যদি খাবার ভালো মতো খায় তো সেক্ষেত্রে কিন্তু মুরগির ওয়েটটা ঠিক থাকে। তো মুরগির ওয়েট ঠিক থাকে, মুরগি কিন্তু ওজনে কিন্তু কম হয় না যদি খাবারটা ঠিক মতো খায়। আর যদি খাবারটা ঠিক মতো না খায় তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগির ওজনটা পর্যাপ্ত পাবেন না। এক্ষেত্রে কিন্তু মুরগি আপনার লাভ করা সম্ভব হবে না, এদিকে একটু লক্ষ্য করতে হবে। তো মুরগির খাবারটা কী করলে ভালো খাবে, এক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ভারজাইম এনজাইম বা যে কোনো ধরনের রুচির ওষুধ আপনারা ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে কোনো রকম অ্যান্টিবায়োটিক আপনারা আপনাদের ফার্মে দিবেন না। এতে করে আপনাদের ফার্মে কোনো রকমের অ্যান্টিবায়োটিক দিলে এতে আপনাদের ফার্মে ক্ষতির সম্মুখীন বা মুরগি বড় বড় লাগে কিন্তু মুরগিটি ডাড়িতে তুললে মুরগির ওজন ছোট হয়ে যায় বা মুরগির ওজন কমে যায়, এরকম মানে আপনারা দিক দেখতে পাবেন। তো এইসব দিক থেকে দূরে থাকতে আপনারা অ্যান্টিবায়োটিক অতি সহজেই গ্রহণ করবেন না বা খাওয়াবেন না। এইবার আপনারা যে জিনিসটা খাওয়াবেন সেটা হচ্ছে প্যানামিন বা ভিটামিন সি। যদি দুপুর হয় বেশি ঢোকায় বা বেশি যদি হয় তো ভিটামিন সি আপনারা ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনারা রেনামাইসিন টুকটাক ইউজ করতে পারেন, এটাও একটি অ্যান্টিবায়োটিকের ভিতরে হয়, কিন্তু রেনামাইসিনটা খাওয়ালে মুরগির অনেকটা সুস্থ থাকে। তো রেনামাইসিন আপনারা রাত্রে দিতে পারেন 1 ml বা 1 মিলিগ্রাম 2 লিটার পানিতে। এবার আপনারা জিঙ্ক, ক্যালপি এই সমস্ত কিছু দিতে পারেন, বেশিরভাগ দিবেন জিঙ্ক দিলে দেখা যাচ্ছে গাটা চকচকি হয়, খাবার ভালো খায়, পানি ভালো খায়, এতে করে ওজনটা ভালো হয়। আর বিক্রি করার আগে আপনারা একটি জিনিস খেয়াল করবেন, পর্যাপ্ত আলো আপনাদের খামারে যেন থাকে সেদিকে খেয়াল করতে হবে। পর্যাপ্ত আলো বলতে আপনাদের দিকে লাইটিং ব্যবস্থাপনা এবং ফ্যানের ব্যবস্থাপনা আবহাওয়ার সাথে তাল মিলিয়ে আপনাদেরকে চলতে হবে।
আবহাওয়ার সাথে তাল মিলিয়ে বলতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু আলো এখন আমাদের এদিকে 4টে থেকে 4:30 বাজছে, কিন্তু একটু অন্ধকার অন্ধকার ভাব। আমারটা যেহেতু বাজারের তলে আমার ফার্মটি, কিন্তু অন্ধকার অন্ধকার মানে ভাব। এই জন্য কিন্তু আমি একটি জিনিস করি, সেটা হচ্ছে যেহেতু অন্ধকার অন্ধকার ভাব লাগছে, এই জন্য আমি একটি জিনিস অবলম্বন করি, সেটা হচ্ছে কারেন্টের বল ইউজ করি। কারেন্টের বল ইউজ করলে দেখা যাচ্ছে আলোটা ভালো হয়। আর এই আলো হওয়ার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাত্রে কিন্তু কিছু না হোক কিছু মুরগি কিন্তু খাবার গ্রহণ করছে। আলোটা বন্ধ করে দিলে ঝিম মারে বসে থাকে, খাবারটা খায় না। খাবারটা না খাওয়ার কারণে কিন্তু মুরগির ওজনটা ভালো হয় না। তো এই ঠান্ডাতে বা এই সময় কি করলে মুরগির ওজনটা ভালো হয়, বা মুরগি বিক্রির মুরগি বিক্রি করার 5 দিন আগে কি খাওয়ালে ওজন ভালো হয় বা কি খাওয়ানো যায়, ওজন ভালো করার জন্য কি করা উচিত, মুরগির বিক্রি করার 5 দিন আগে ওজন বাড়ানোর জন্য কি করা উচিত, সে বিষয়ে কিন্তু আজ আমি কিছু কথা বললাম। তো এক্ষেত্রে কিন্তু আপনারা তুষটা ভালো মতো রাখতে হবে, তুষটা যেন ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।